আপনি যদি ভাবেন ঘাটাল শুধুমাত্র বন্যা প্লাবিত এরিয়া, তাহলে আপনি ঘাটালকে চিনতে ভুল করছেন। আপনি কি জানেন, একটা সময় ছিল ব্রিটিশদের চোখে ভয়ঙ্কর কেন্দ্র ছিল এই ঘাটাল। কারণ না জানলে থেমে যাবেন না, কারণ এমন কিছু ইতিহাস লুকিয়ে আছে যা জানলে আপনি অবাক হবেন। আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ঘাটাল নামটির উৎপত্তি ঘাট শব্দ থেকে, কারণ এখানকার নদী নালার পাড় ঘিরেই গড়ে উঠেছে বাণিজ্য কেন্দ্র। বহু বছর আগে এখানে ছিল বিশাল নদী বন্দর, যেখানে নৌকা ভরে আসতো ব্যবসা করতে। কংসাবতী শিলাবতী নদীর সঙ্গম এই শহরকে একসময় জীবন্ত করেছিল, আজ সেটা অনেকেই জানে। এই ঘাটালই একসময় ব্রিটিশদের চোখে ছিল বিপজ্জনক এলাকা, কারণ এখানে গোপনে চলত বিপ্লবী কর্মকাণ্ড। সতীশচন্দ্র সামন্ত এই নামটা অনেকেই ভুলে গেছেন, কিন্তু তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নীরব বীর। তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজ এর সমর্থক। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় জেল খাটেন এবং লোকসভায় দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের অঘোষিত মুখ্যমন্ত্রী বলে অনেকে মনে করতেন, কারণ তিনি একমাত্র লোক যা ঘাটাল থেকে একাধিকবার জয়লাভ করেন। ঘাটাল হাই স্কুল 1860 সালের দিকে প্রতিষ্ঠিত হয়, যেখানে বহু গুণীজন পড়েছেন, অথচ জাতীয় ইতিহাসে জায়গা পায়নি। ঘাটালে একসময় সাহিত্য চর্চা ও নাট্য চর্চা ছিল অত্যন্ত জনপ্রিয়, এমনকি গ্রাম অঞ্চলের মানুষের মধ্যেও নাটক ও কবিতা প্রচলিত ছিল। ঘাটাল নাম শুনলেই কি কেবল বন্যার শহর মনে হয় আপনার? কিন্তু জানেন কি, এই শহর নামই এসেছে শিলাবতী নদীর ঘাট থেকে, যেটি এক সময় ছিল কোলাহলময় নদী বন্দর। জানেন কি, এখানকার যুবকরা সোনা জরি ও হস্তশিল্প এতটাই পারদর্শী যে তাদের কাজ আজও শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের মাটিতেও পৌঁছে গেছে। আর এই ঘাটাল শহরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সতীশচন্দ্র সামন্ত, যিনি সংসদে না গিয়েও সংসদকে কাঁপিয়েছিলেন। তাহলে বলুন, ঘাটাল কি শুধু প্লাবনের শহর, নাকি গৌরবময় ইতিহাসের প্রতীক? বিদ্যাসাগরের পবিত্র ছোঁয়া রয়েছে এই শহরে। জানেন কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘাটালের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এখানেই তিনি শিক্ষার আলো জ্বালাতে শুরু করেন, যে আলো পরে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তাহলে ঘাটাল কি কেবল প্লাবনের শহর, নাকি ইতিহাসের গর্ব? ঘাটাল মানে নদী, বিপ্লব, শিক্ষা, শিল্প আর আত্মমর্যাদা। একটি শহর যা শুধু ভাসে না, ভাষায় দেশের ঐতিহ্যকে, আত্মপরিচয়কে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন।